নৈহাটিতে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে মোথাবাড়িতে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। সাম্প্রতিক মালদহের মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রতিবাদে হিন্দু সুরক্ষা সমিতির নৈহাটি নগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি সাহেব কলোনি মোড় থেকে বের হয়ে আধহাটা রোড হয়ে পাওয়ার হাউস মোড়ে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে আগে এবং পরে পুলিশ প্রশাসনে করা বেষ্টনীর মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান, যদি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ না হয় তাহলে তারা ভবিষ্যতে এই বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। জাগো হিন্দু নর নারী, ডাক দিয়েছে মোথাবাড়ি। জাগো হিন্দু নর নারী, জাগো হিন্দু নর নারী, এই ডাক দিয়েছে মোথাবাড়ি, ডাক দিয়েছে মোথাবাড়ি। সেকুলার দুটো কালে, সেকুলার দুটো কালে, মাকু সেকুর দুটো কালে, মাকু সেকুর দুটো কালে, মাকু সেকুর দুটো কালে, মাকু সেকুর দুটো কালে। রামের নামে যাদের ভয়, মানুষ হলে হিন্দুর ভয়, রামের নামে যাদের 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 ভয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, গালে গালে, গালে গালে, এই জিহাদিদের গালে গালে, কর্মসূচি হচ্ছে, আমরা জানি মালদা মোথাবাড়িতে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজকে হিন্দু সুরক্ষা সমিতি রাস্তায় নেমেছে। আজকে রাস্তায় নেমে তার প্রতিবাদ আন্দোলন দেখাবে। আর যে জিহাদিরা যে ঘটনাটা করেছে তার পাল্টা কীভাবে দিতে হবে সেটা আমরা এখান থেকে ডিসিশন নিয়ে সে পাল্টা জবাব আমরা ঠিক দেবো ওদেরকে। জবাব দিব ইটে, যদি ওরা আমাদেরকে যদি ইট মারে তাহলে তো আমরা ফুল ছিটবো না, ইটের পাল্টা ইট দিব আমরা, সে জবাবটা আমরা ঠিক দেবো। প্রতিবাদ হবে যেভাবে রাস্তায় নেবে, দেখছেন আজকে সাধারণ হিন্দু সমাজ যে রাস্তায় নেমেছে, এটা নিশ্চয়ই একটা সংগঠন অর্গানাইজ করেছে, কিন্তু দেখতে পাচ্ছেন সমগ্র হিন্দু সমাজ আজকে রাস্তায় নেবে আন্দোলন প্রতিবাদ করছে। তার তীব্র নিন্দা করছি আমরা। শুধু মহারাজকে মারা হয়নি, উনি আমাদের সাধু সন্তরা একটা চটি রাখেন, ওনার চটিটাও কেটে দেওয়া হয়েছে। এটা আমরা জানি বাংলাদেশে চিন্ময় প্রভুকে হেনস্থা করা হচ্ছে, এক পশ্চিমবঙ্গে হিরণময় মহারাজকে হেনস্থা করা হচ্ছে। তো এইসব ঘটনা বাংলাদেশ থেকে আমদানি করা জিহাদিরা যে পশ্চিমবঙ্গে এসছে তারা এখানে এইসব ঘটনা ঘটাচ্ছে। এইসব ঘটনা আমাদের সাধু সন্ত থেকে নিয়ে পুরো হিন্দু সমাজ এই প্রতিবাদ দেবে। এই প্রতিবাদ মাধ্যমে আমরা আন্দোলন করব। বেছে বেছে হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে, অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে না, কীভাবে দেখছেন? নিশ্চয়ই হবে, কেন হবে না। কালকে আপনারা শুনেছেন ঈদের উৎসব ছিল, খেলাফত কমিটি থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, ঈদের কোনো প্রোগ্রাম। ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি আপনাদের ভয় পেতে হবে না, আপনাদের সাথে সরকার আছে, আপনাদের সাথে আমি আছি, অভিষেক আছে। তো যখন ওদের সাথে পুরো সরকার রয়েছে তখন ওরা একদম ক্লিয়ার আছে কি হিন্দুদেরকে টার্গেট এই সরকার যে আছে, এই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পুরো পরিচয় দিচ্ছেন, তাদের পরিচয়ের মাধ্যমে হিন্দুদের উপর হেনস্থা করা হচ্ছে। আমার নাম রোহিত শাহ, হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ সদস্য। পিসি ভাইপোর বঙ্গদেশে আইন কানুন সব এক পেশে। আইন কানুন শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য কোনো আইন কানুন নেই। হিন্দুদের ঘর ভাঙা হবে, হিন্দুদের ওপর এফআইআর হবে, এটাই পশ্চিমবঙ্গে পিসি ভাইপো দেশের নিয়ম।
সেই নিয়মের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামছি। যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী সরকার না আসে হিন্দুদের ওপর এই অত্যাচার লেগেই থাকবে, আমরা পথে থাকব। এই আক্রমণের প্রতিরোধটা এবং প্রতিবাদটা করছেন, সেটা কীভাবে রুখবেন? এই আক্রমণের প্রতিরোধ হবে। 70% আমরা হিন্দু, সবাই যদি রাস্তায় নামি পুরো দেশ জুড়ে, কার ক্ষমতা আছে বলুন তো? 100 কোটি মানুষ যদি এক পক্ষে কথা বলে, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমাদের থামাতে পারবে? তাই আমাদের এই আন্দোলন চলবে এবং এই সর্বনেশে সরকারকে আমরা যতক্ষণ না পরাস্ত করতে পারবো, যতক্ষণ না তাড়াতে পারবো, ততদিন কিছু হবে না।